الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقال الله تعالى سارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض أعدت للمتقين عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت كان النبي صلى الله عليه وسلم يقوم من الليل حتى تتفطر قدمه فقلت له لما تصنع هذا يا رسول الله وقد غفر ما تقدم من ذنبك وما تأخر قال أفلا أكون عبدا شكورا أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুআজ্জিজ মুহতারাম সদর জলাস মুরব্বির আযম পদার অন্তর আলাদা সম্মানিত শ্রদ্ধেয় মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বত মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল ঝামেলা মুক্ত করে সকল প্রকার কর্মব্যস্ততা পরিহার করে মহান রব্বুল আলামিনের দরবারে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা কালিমা পড়ে আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম প্রেরণ করেছি মানবতার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একজন মহান নেতা হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহ পাক যদি আমাদেরকে সুযোগ না দিতেন আল্লাহর দরবার আসার, আমরা আসতে পারতাম? কখনো পারতাম না। মহান রবের অনুগ্রহ দয়া আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। আমি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের উপরে আলোচনা পূর্বে জুমায় করেছি, ইনশাআল্লাহ এই জুমায় যদি সুযোগ পাই করার জন্য চেষ্টা করব। সারা সমগ্র পৃথিবীর মানুষগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিত পথ থেকে দূরে সরে গেছে, যার কারণে দাঙ্গামা হাঙ্গামা, অন্যায় অপরাধ, জলম নির্যাতন সব বেড়ে গেছে।
যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিত পথে যদি চলতাম, মহান রবকে যদি ভয় করতাম, তাহলে আজকে আমরা দিনমুখী থাকতাম, ইসলামের ছায়া তলে অবস্থান করতাম, ইসলামকে ভালোবাসতাম, দিনকে ভালোবাসতাম, আল্লাহ রাসূলের আদর্শকে মজবুত করে ধরতাম। আমরা তো দুনিয়ামুখী, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার আনন্দ, দুনিয়ার মজা আমাদের অন্তরে জায়গা নিছে, আমাদের অন্তরকে বেষ্টনী করে ফেলছে। সেটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়লে বোঝা যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ব্যক্তি আগে কি ছিলেন, ইসলাম গ্রহণ করার পরে কি হয়েছে। তিনি ছিলেন ইসলামের একজন বাক, একজন ক্ষমতাশীল ব্যক্তি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে ইসলাম অনেক শক্তি পেয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা আকাশের নিচে এই জমিনের উপরে উন্মুক্তভাবে ইসলামের দাওয়াত দিয়ে ফেলেছে। ওমর ছিলেন এমন এক ব্যক্তি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করে তখন মুসলমানের সংখ্যা মাত্র 39 জন। কয়জন? 39 জন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে 40 জনে পদার্পণ করেছে। তো ওমর ইসলাম গ্রহণ করার পরে মাত্র 40 জন লোক ওমর সহ মুসলমান হয়েছেন। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নগণ্য সংখ্যায় কম এই ঈমানদার লোকদেরকে নিয়ে লক্ষ লক্ষ হাজার হাজার কাফের মুশরিকের মাঝে মক্কার অলিতে গলিতে স্পষ্টভাবে প্রকাশ্যে ইসলামের কাজ করেছেন। আল্লাহু আকবার। এটাই ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতা, শক্তি। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন তখন ইসলামের সংখ্যা হলো মাত্র 39 জন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে মোট টোটাল 40 জনে পদার্পণ করেছেন। এই 40 জন মুসলমান ইমানদার। তিনি বলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে আমরা সমান সমান শক্তিধর হয়েছি। 40 জন মুসলমানের যে শক্তি আর লক্ষ লক্ষ কাফের মুশরিকের যে শক্তি, 40 জন মুসলমানের শক্তি তদ্রূপ। তো সমান সমান। শুধু একজন লোকের কারণে, যিনি ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 39 জন সাহাবীদেরকে নিয়ে পরিপূর্ণভাবে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন। ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। মক্কার কাফের মুশরিকরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়ে কাঁদতে শুরু করলেন। কারণ ওমরকে পড়ালেন মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক আনার জন্য। এই ওমর প্রতিমধ্যে ইসলাম গ্রহণ করেছে। আমাদের কাফের মুশরিকের একটা শক্তি শেষ হয়ে গেল, শক্তি ভেঙে গেল, মুসলমানের শক্তি বেড়ে গেল।
মুসলমানের সঙ্গে আর যুদ্ধ করে আমরা টিকব না, এবং মন্তব্য করা তারা শুরু করেছেন। আল্লাহু আকবার। এটাই ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতা, শক্তি। আর তিনি ছিলেন বহুত বড় ঈমানদার, মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ব্যাপারে কোরআন কারীমের মধ্যে সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেছে, মুমিন ঈমানদার। যারা মুমিন তারা ঈমানদার। আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন, তোমরা একে অপরকে অতিক্রম করে সামনে অগ্রসর হও, একে অপরকে অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হতে থাকো। আল্লাহু আকবার। কারণ একে অপরকে অতিক্রম করে আল্লাহর জান্নাত মাগফিরাতের দিকে দৌড়াতে থাকো, আল্লাহর জান্নাত মাগফিরাতের দিকে আগাইতে থাকো, মাগফিরাতের দিকে যাইতে থাকো। কারণ ওয়াজান্নাতে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওয়াজান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এমন জান্নাত, যেই জান্নাত আসমান এবং জমিনের সমান পরিবৃপ্ত। আসমান এবং জমিনে বিস্তৃত। আসমান যত বড়, জমিন যত বড়, আল্লাহর জান্নাত তত বড়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলে, আমার মুমিন বান্দা বান্দিরা জান্নাতের দিকে, জান্নাত মাগফিরাতের দিকে আগাইতে থাকো, জান্নাত মাগফিরাতের দিকে করে চলতে থাকো। কারণ এমন জান্নাত, যে জান্নাত করা হয়েছে উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। আল্লাহ পাক এই জান্নাত কার জন্য তৈরি করেছেন? যারা মুত্তাকিন ঈমানদার, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছেন। আল্লাহ জান্নাত সাধারণ মদখোরের জন্য তৈরি করে নাই। এই জান্নাত ইয়াবাখোরের জন্য তৈরি করে নাই। এই জান্নাত অন্যায়কারী অপরাধীর জন্য তৈরি করে নাই। এই জান্নাত আল্লাহর হুকুমকে জ্বলন যারা দেয়, আল্লাহ এবং তার রাসূলের আদর্শের বাহিরে যারা চলে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেন নাই। এই জান্নাত ইয়াবাখোরের জন্য নয়, এই জান্নাত মদখোরের জন্য নয়, এই জান্নাত অন্যায় অপরাধীদের জন্য নয়। এই জান্নাত আল্লাহ তাআলা তৈরি করেছেন ঈমানদার মুমিন মুসলমানদের জন্য। আল্লাহ, ঈমানদার কারা, মুমিন কারা? আর এই মুমিন হতে হলে আমাদের কি লাগবে? ঈমান লাগবে, আমলে সওয়ালে লাগবে, নেকামল লাগবে। নেকামল লাগবে, নেকামল ছাড়া এই জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের যেই জায়গায় ঈমানদারদেরকে জান্নাত দেওয়ার জন্য ঘোষণা করেছেন, সেই জায়গায় ঈমান আর আমল দুটোর কথা বলছে। ঈমান আর আমল, ঈমান আর আমল, ঈমান লাগবে আর আমল লাগবে। ঈমান আর আমল ছাড়া এই জান্নাত কখনো পাওয়া যাবে না। যাবে কিনা কথা বলেন? যাবে। জান্নাত পাইতে হলে ঈমান লাগবে আর আমল লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা করেছেন, যারা ঈমান আনে আমলে সওয়ালে করে, তাদেরকে বাড়তি অতিরিক্ত আমলের কথা বলছেন। যে অতিরিক্ত আমল করবে
অতিরিক্ত আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতের মূল্য বাড়িয়ে দিবেন, তার শক্তি বাড়িয়ে দিবেন, সে নিশ্চিত সে জান্নাত পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার পরকালে কিয়ামতের ময়দানে, হাসর ময়দানে জান্নাতের মতন সেই মাকাম মাহমুদ দান করবেন, যে মাকাম মাহমুদের প্রশংসিত স্থান, যে মাকাম মাহমুদ একমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবেন। এই পুরস্কার আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে মাকাম মাহমুদ দান করবেন, প্রশস্ত স্থান দান করবেন। ওইখানে তিনি দাঁড়িয়ে তার উম্মতের জন্য শাফাআত করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে বলেন, ও আমার হাবিব, রাতের কিছু অংশে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ুন, নাফিলাতাল লাক, যেটা আপনার জন্য অতিরিক্ত আমল। কিয়ামত অতিরিক্ত, আপনি রাত্রে কিছু অংশ উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করুন। এই তাহাজ্জুদ নামাজ হলো নাফিলাতাল লাক, আপনার অতিরিক্ত আমল। আসা আন ইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই তাহাজ্জুদ আদায় করলে, অতিরিক্ত নামাজ আদায় করলে আপনার রব আপনাকে মাকাম মাহমুদ প্রশংস স্থান দান করবে। আল্লাহ ইমানদারের জন্য একটা সবচেয়ে ইমানদার বৈশিষ্ট্য, একজন মুমিন মুসলমান নারীর বৈশিষ্ট্য হলো রাত্রের বেলা কিছু অংশে উঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করা। এই তাহাজ্জুদ নামাজ হলো রাতের আমল, একেবারে নিকটতম আমল, যে আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে সন্তুষ্ট থাকেন। আল্লাহ, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাহাজ্জুদ আদায় করতে পারেন, আমরা পারবো না? কথা বলেন না, পারবো কিনা? অবশ্যই পারবো। আল্লাহ আমাদেরকে সেই পুরস্কার অবশ্যই দান করবেন। আল্লাহু আকবার। যারা ইমানদার, যারা মুমিন, তারা রাত্রে ঘুমায় না। কি করে না? রাতের কিছু অংশ তারা বিছনা থেকে আলোক থাকে, বিছনা থেকে তাদের পিঠকে আলোক করে ফেলে। এই জন্য আল্লাহ বলতেছেন, وقال الله تعالى تتجافى جنوبهم عن المضاجع। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের পিঠ বিছনা থেকে আলোক থাকে, বিছনাতে আলাদা থাকে। অর্থাৎ যারা রাতের গভীরে তাহাজ্জুদ আদায় করে, নফল নামাজ আদায় করে, আল্লাহকে মহব্বত করে ভালোবাসে, আল্লাহর সান্নিধ্যে দাঁড়িয়ে যায়, আরামের ঘুমকে হারাম করে দেয়। ঘুমকে ভালোবাসে না, শোয়াকে ভালোবাসে না, রাত্র যাপনকে ভালোবাসে না, আল্লাহর মহব্বতের ভালোবাসায় ঘুম থেকে উঠে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করে। এদেরকে বলা হয়েছে তারা বিছনা থেকে, তাদের শয্যা থেকে, তাদের বিছনা থেকে তাদের পিঠকে তারা আলাদা করে ফেলে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। এটা হলো তাহাজ্জুদকারীদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এবং তাদের ফজিলতের ব্যাপারে আসলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, তারা রাত্রে শয়ন করে না, অল্পক্ষণ শয়ন করে, অল্প সময় তারা শোয়, আর পুরো রাত তারা কি থাকে? জাগ্রত থাকে। জাগরণটা কি করে? তাহাজ্জুদ নামাজ আদায় করে, নফল নামাজ পড়ে, তসবিহ তাহলিল করে, জিকিরাজ করে। আর আমরা তো আল্লাহর মাহবুব বান্দা হওয়া সত্ত্বেও আমরা পুরো রাত ঘুমন্ত থাকি। এই জন্য মহান রব্বুল আলামিন বলেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। তারা রাত্রে জাগরণ থাকে না, রাতের কিছু অংশে
তারা রাতের কিছু অংশ শয়ন করে আর বাকি অংশ আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে দাঁড়িয়ে থাকে। আল্লাহ, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য কেমন? যে নবীর কোনো গুনাহ ছিল না, ছিল কিনা কথা বলেন? নবীর কোনো কি ছিল না? গুনাহ ছিল না। নবী নিষ্পাপ ছিলেন, মাসুম ছিলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে জাগরণ থেকে নফল নামাজ পড়তেন, তাহাজ্জুদুল নামাজ এত বেশি পড়তেন, এত লম্বা দাঁড়িয়ে থাকতেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনো পাও বড় খুলে যেতেন, পাও বড় ফেটে যাইতেন, এত বেশি দাঁড়িয়ে থাকতেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো গুনাহ নাই, আল্লাহ আপনার আগে পরে সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন, এরপর আপনি কেন এত কাজ করে, এত নামাজ আদায় করেন? বিশ্বনবী কি উত্তর দিয়েছেন? আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা নই? আমি কি আমার রবের শুকরিয়া আদায় করব না? যে আমার রব আমাকে এত বড় নেয়ামত দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, আমি কি আমার রবের শুকরিয়া আদায় করব না? কৃতজ্ঞতা প্রকাশ করব না? এই জন্য আম্মা আয়েশা বলেন, আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان النبي صلى الله عليه وسلم يقوم من الليل حتى تتفطر قدمه فقلت له لما تصنع هذا يا رسول الله وقد غفرك ما تقدم من ذنبك وما تأخر قال فلا أكون عبدا شكورا আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুমু লাইল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে লম্বা সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন, দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। হাত্তা তাতাফাত্তারা কাদামাহু, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোনো পা মুবারক ফুলে যাইত, দোনো পা ফেটে গেছেন। আম্মা আয়েশা বলেন, ফাকুলতু লাহু লিমা তাসনাউ হাযা ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, হে আল্লাহর রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এত কাজ কেন করেন, এত নামাজ কেন পড়েন, এত কষ্ট কেন করেন? আপনার দোনোর পাও ফেটে গেছে, পাও আবার খুলে যায়, এরপর কেন আপনি আল্লাহর সামনে দাঁড়ায় থাকেন, যায় নামাজ দাঁড়ায় থাকেন? কারণ ওয়াকাদ গুফিরাকা মা তাকাদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআক্কার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আগে পরে সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। আল্লাহু নবী, আল্লাহ তো আপনার পিছের সামনের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন, আপনি তাহাজ্জুদ নামাজ পড়া লাগে না, আপনি নফল নামাজ পড়া লাগে না, আপনি কেন এইভাবে নফল নামাজ পড়েন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قال أفلا أكون عبدا شكورا, আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহ, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আমি কি আল্লাহকে ডাকবো না? আজকে আমাদের তো রাত্রে বেলা তাহাজ্জুদ নামাজ পড়ার কি নয়, মহব্বতের ভালোবাসা নয়, আমাদের ভালোবাসা হলো আজকে আর্জেন্টিনার খেলা আর ব্রাজিলের খেলা দেখা। আজকে পৃথিবী দুই মেরুতে অবস্থান করছে। কয় মেরুতে? দুই মেরুতে অবস্থান করছে। এক মেরু হলো আর্জেন্টিনা, আরেক মেরু হলো ব্রাজিল। আজকে মুসলমানের যুবক ছেলেমেয়েরা, মুসলমানের যুবক ছেলেরা ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা নিয়ে মুক্ত, অথচ এক ওয়াক্ত নামাজও পড়ে না। মাগরিব নাই, এশা নাই, ফজর নাই, জোহর নাই, বিভিন্ন দুনিয়াবি কাজ কামে নিজের সময়টা নষ্ট করে ফেলে আর রাতের বেলা আর্জেন্টিনার খেলা দেখি।
আর্জেন্টিনা খেলার জন্য, আর্জেন্টিনা ব্রাজিল খেলার জন্য অনেক টাকা ব্যয় করে, আনন্দ উল্লাস করে, গরু জবাই করে, ছাগল জবাই করে। যদি আর্জেন্টিনা জিতে গরু জবাই করে খাওয়াবে। আরেক পার্টি বলে যদি ব্রাজিল জিতে সেও গরু জবাই করে খাওয়াবে। এই প্রতিযোগিতা চলছে মুসলমানদের যুবকদের মাঝে। এই প্রতিযোগিতা কি বৈধ না অবৈধ? কথা বলেন, বৈধ না অবৈধ? কথা বলেন না কেন? অবৈধ বলেন। কি অবৈধ? এই প্রতিযোগিতা অবৈধ। এটা দুনিয়ার মহব্বতের ভালোবাসার জন্য এটা জায়েজ নয়, এটা হারাম। কারণ আর্জেন্টিনা কি মুসলমান? ব্রাজিল কি মুসলমান নয়? আর্জেন্টিনা মুসলমান নয়, ব্রাজিলও মুসলমান নয়। কিন্তু আর্জেন্টিনা মহব্বত আর ভালোবাসা যে রক্তের সাথে মিশবে, ব্রাজিলের মহব্বতের ভালোবাসা যে রক্তের সাথে মিশে যাবে, ওই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। শুধু আর্জেন্টিনা খেলা নয়, সানগই রাস্তায় রাস্তায় কত বিশাল বিশাল পোস্টার লটকার, দলে দলে সারিয়ে সারিয়ে কত নেতা পরিচিত, অমুক তমুক সব কাতারে কাতারে লেখা আছে কিনা? আর তাদের গায়ের মধ্যে একটা ইউনিফর্ম আছে, যে ইউনিফর্ম আর্জেন্টিনা ইউনিফর্ম, ব্রাজিলের ইউনিফর্ম। এই আর্জেন্টিনার ইউনিফর্ম আর ব্রাজিলের ইউনিফর্ম, এটা কি বৈধ না অবৈধ? কথা বলবেন মুসলমান বলে, বৈধ না অবৈধ? আপনার গায়ে ইউনিফর্ম ছিল রাসূলের সুন্নাহ, রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বত, আল্লাহর মহব্বত, তখন আপনি জান্নাত পেতেন। হয়তো আল্লাহ আপনাকে জান্নাত দান। আর কতটুকু কবুল হয় আমি জানি না। আমাদের যুবক ছেলেরা আর্জেন্টিনা ব্রাজিলের পোশাক পরিধান করে, জার্সি পরিধান করে, মসজিদে নামাজ পড়ে। আমি বিরোধিতা করতেছি না, আমাদের ভুল বুঝা একটু আমরা একটু বোঝা দরকার। নামাজ হল আসসালাতু মিরাজুল মুমিনিন। কি আসসালাতু মিরাজুল মুমিনিন? মুমিনের মেরাজ। নামাজ হল মুমিনের মেরাজ, আল্লাহর সাথে সাক্ষাৎ। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আকাশ অতিক্রম করে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য গেছে না? আর আল্লাহর মুমিন বান্দারা বান্দিরা দৈনন্দিন 5 ওয়াক্ত আল্লাহর সাথে সাক্ষাৎ করে। আল্লাহর সাথে কি করে? সাক্ষাৎ করে। তো এই নামাজ হলো আসসালাতু মিরাজুল মুমিনিন। আর এই নামাজের মধ্যে যদি আপনার শরীরের পোশাক গায়ে না থাকে, আল্লাহ ওয়া রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পোশাক আমাদেরকে দান করেছে, রাসূলুল্লাহর সুন্নাহ, ওই পোশাক যদি না থাকে, আর আপনার গায়ে যদি আর্জেন্টিনার পোশাক থাকে, আপনার গায়ে ব্রাজিলের পোশাক থাকে, আর শুধু তো পোশাক নয়, ফিসে ব্রাজিলের ছবি, ফিসে মিছিল ছবি আসলে, এই মিছিল ছবিকে নিয়ে আপনি যে নামাজে দাঁড়াইলেন, মিয়ানমারের ছবিকে নিয়ে যদি আপনি নামাজে দাঁড়াইলেন, আপনার নামাজ কতটুক হয়েছে? কথা বলেন, আপনার নামাজ কতটুক কবুল হবে? আমি তাদের বিরোধ করতেছি না। আপনার বিনোদন করেন, ঠিক আছে, বিনোদন করেন, বিনোদন করার একটা সীমা আছে না? বিনোদনের কি আছে? সীমা আছে। রাতের 1টা যখন বাজে, তখন আপনার ডিশ এন্টিনার মাধ্যমে, আপনার টিভি চ্যানেলের মাধ্যমে, আপনার প্রজেক্টরের মাধ্যমে যখন আর্জেন্টিনার খেলাটা চলে, ছবি চলে, তখন তো আপনি আর ঘুমে থাকতে পারেন না। রাতের 1টা বাজে ছোট ছোট যুবক ছেলেরাও ঘুম ভেঙ্গে দৌড়ায় 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 ছোট কোন দিকে? আর্জেন্টিনার খেলা দেখার জন্য, ব্রাজিলের খেলা দেখার জন্য। সেখানে আনন্দ উল্লাস বিদ্যুতে, কিন্তু অথচ মসজিদে বলে যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। অথচ আমি আল্লাহ বড়, এই কথা আমি বলি না,
নামাজ এক ওয়াক্ত নামাজ পড়ি না, ফজর নামাজ, ফজর শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই খেলার জন্য কি আপনি কি বিএসতে দেবেন না দুদক দেবেন? কথা বলেন। আমার কথা যদি যুক্তির বাইরে বলেন, আপনি এত মহব্বতের ভালোবাসার তো দরকার নাই। আপনি একটা দলকে সাধারণভাবে সাপোর্ট করতেছেন, হয়তো একটু পছন্দ, সেটাও ভিন্ন কথা, ভিন্ন। কিন্তু আপনি যেইভাবে আনন্দ উল্লাস শুরু করেন, যদি আল্লাহ বা রাসূলের আদর্শ নিয়ে যদি আমরা আনন্দ উল্লাস করতাম, তাহলে আমাদের আদর্শ কত ভালো হতো। আল্লাহ আমাদের জন্য যে জান্নাত রেখেছেন, আল্লাহ বলতেছে ওই জান্নাতটা কত বিশাল জান্নাত। এই জন্য আল্লাহ বলতেছে সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতি আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। সারিউ, তোমরা দৌড়াও আল্লাহর জান্নাত মাগফিরাতের দিকে, যে জান্নাতের বৃষ্টি আসমান আর জমিন, আসমান আর জমিন প্রশস্ত, আসমান জমিনের সমান। উইদ্দাত লিল মুত্তাকিন, আমার রব বলেন এই জান্নাত তৈরি করেছে আল্লাহ মুত্তাকিনদের জন্য। কার জন্য? এখন মুত্তাকিন কারা? আল্লাহ মুত্তাকিনদের পরিচয় দিচ্ছেন। মুত্তাকিনকে আর্জেন্টিনার ভিতরে আছে না ব্রাজিলের ভিতরে আছে দেখেন না, কোন জায়গা আছে? মুত্তাকিনের পরিচয় আল্লাহ দিচ্ছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, যেই কিতাব হেদায়েত দান করে মুত্তাকিনদেরকে। মুত্তাকিনদের গুণ আল্লাহ তাআলা বয়ান করতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ বলেন মুত্তাকিন কারা? শুনো, মুত্তাকিন হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে। আমি আল্লাহকে দেখি নাই, আল্লাহর প্রতি বিশ্বাস করলাম। আকাশ আল্লাহ বানাইছে, এটার উপর বিশ্বাস করলাম। এই মহাল আকাশ মহাজমিন আল্লাহ তৈরি করেছে, তারও বিশ্বাস স্থাপন করলাম। জান্নাত আছে বিশ্বাস করলাম, জাহান্নাম আছে বিশ্বাস করলাম। এগুলোর নাম হলো মুত্তাকিন। এই মুত্তাকিন যদি না হয় কখনো জান্নাত পাওয়া যাবে না। ওরে ভাই, মুত্তাকিনদের গুণ হলো আল্লাহু আকবার, আল্লাহকে বিশ্বাস স্থাপন করা, ঠিক নেই? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। মুত্তাকিনের দুই নম্বর গুণ হলো নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা। বলেন নামাজ আমাদের কাছে আছে কিনা? কথা বলেন। যোহরের টাইমে 5 জন, আসরের টাইমে 6 জন, মাগরিবের টাইমে 3 জন, এশারের টাইমে হয়তো 2 জন, ফজরের টাইমে একজন মুসল্লি মসজিদে নাই, নামাজ কখন আদায় করে? বলে আছেন? নাই না, একজন মুসল্লিও কি নাই, মসজিদে নাই। আশেপাশের 8-10টা বাড়ি, প্রত্যেকটি ঘরে 4 জন 5 জন করে লোক আছে, 6-7 জন লোক আছে, যুবক আছে, যুবতী আছে, বাবা আছে, মা আছে, কিন্তু একটা লোক নামাজের ব্যাপারে নিজের ছেলে সন্তানদেরকে উদ্বুদ্ধ করে না, জাগায় না, নামাজ আসার জন্য বলে না। রাতে দিনের 7টা-8টা বাজে দরজা খোলে, দিনের 7টা আর 8টা বাজে কি দরজা খোলে? 7টা বাজে, এটা আমার প্রমাণ। আমি প্রমাণ দিয়ে কথা বলতেছি, বিনা প্রমাণে কথা বলি না। আমার মতো ছাত্র আছে, তো আছে না? আছে। আমি সকালবেলা 2 জনের বাড়িতে গেছি, 7টা, সোয়া 7টা, ছাত্র আনার জন্য। কেন ছাত্র আসে না? দেখতেছি দরজা জানালা সব বন্ধ, ভিতরে প্যান চলে। কথা বলেন, এই ঘরের লোক একটা নামাজ পড়ছে? একটা লোকটা নামাজ পড়ে নাই, নিজের ছেলেগুলাকে, নিজের মেয়েগুলাকে কোরআন শিখার জন্য বাইর করে নাই। তো আমি কি মুমিন কেমন হবে বলেন? এই জন্য আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যে নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ কায়েম করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে হলো মুমিন। 3 নম্বরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নম্বরে মুমিনের সিফত হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেই রিজিক দান করেছেন, ওই রিজিকটা সে নিজেও খরচ করে, অন্যের পিছনে খরচ করে। আল্লাহ
নিজেও খরচ করে, আল্লাহ রাস্তায় দান করে, কাউকে চা খাওয়ায়, কাউকে নিমন্ত্রণ করে, বিভিন্ন ইসলামিক কাজগুলোতে খরচ করে, সে যতটুকু পারে। এটা হলো মুমিনের সিফত। তাহলে এই আয়াতে মুমিনের কয়টা সিফত আছে? 3টা গুণ, 3টা বৈশিষ্ট্য। এই 3টা গুণ যদি আমার কাছে থাকে তাহলে আমি মুত্তাকিন হতে পারবো, মুত্তাকিন হতে পারবো। আর আল্লাহ হুদাল লিল মুত্তাকিন, আর এই কিতাব হেদায়েত দিবে মুত্তাকিনদের। কেন কিতাব মুত্তাকিনদের হেদায়েত দেয় না? আমাদের দেশের সংসদ ভবন পর্যন্ত পাগল হয়ে গেছে। সরকার মানে না, কিছু মানে না, স্পিকার মানে না, উল্টা পাল্টা কথা চালিয়ে। একজন এমপি বোরকাকে কটাক্ষ করে কথা বলে। তাহলে আমি তো ইমানদার না, আমি তো দেশের নায়ক, অভিভাবক, কিন্তু আমার মুখে ছিল এই দেশের নারীদেরকে পর্দা করা, হিজাব করার কথা বলা। কিন্তু এই জায়গাতে আমি কেন বলবো যে আমি কেন পর্দাকে কটাক্ষ করি? ফলে কি আসলে কি আমরা কি পাগল না সালা? কথা বলেন। আমি যদি এখন বলি আমার দেশে সব পাগল হয়ে গেছে, মানুষ, সব মানুষ পাগল হয়ে গেছে, আপনি বিশ্বাস তো করবেন না? কিভাবে পাগল হয়েছে? একটা ঘটনা বলে, ছোট্ট একটা ঘটনা। এক দেশের রাজা, কি রাজার একজন উজির ছিল। তো রাজা উজিরের রাজা, আপনার দেশের মানুষের পাগল হয়ে গেছে। তো কি আমার দেশের মানুষ পাগল? কি বলো তুই? হ্যাঁ, পাগল হয়ে গেছে। কয়েকটা ঠিক আছে, আমিও পাগল হয়ে গেছে। কয়েকটা ঠিক আছে, আমি যদি পাগল হই, আর দেশের মানুষ যদি পাগল হয়, এটা কোন প্রমাণ দিতে হবে? আগামী সপ্তাহে যদি প্রমাণ না দিতে পারো, তোর গদম হয়ে দেওয়া হবে। কয়েকটা ঠিক আছে, যাওয়া না। তো এক কাজ করবো, কি আমাকে 2000 টাকা দেন। হ্যাঁ, কি 2000 টাকা? তোরা আমার টাকা দিতাম, 2000 টাকা দেন। তো রাজা 2000 টাকা দিছে। এই 2000 টাকা নিয়ে সে স্বর্ণকারের দোকানে গেছে। কার দোকানে? স্বর্ণকারের দোকানে গেছে। যাই স্বর্ণকারের পদে বান্যারে তুই আরে 2 জুতা বানাই দি, স্বর্ণ জুতা। কি সম্ভব? আপনি আমার পাগল হয়ে গেছেন? না, পাগল না, আমার 2টা স্বর্ণের জুতা বানাই দিবি। কত টাকা দিবি? 2000 টাকা লাগবে। তো বান্যা মনে বলছে 2000 টাকার কথা বললে তার বানাই কেন? 2000 টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, 2000 টাকা নগদ দি। তুই আমার আগামী বৃহস্পতিবারে জুতা দিবি, স্বর্ণ জুতা। তো বৃহস্পতিবারে উজিরে যাই, এই 2 স্বর্ণ জুতা দুজা লইছে। লই সুন্দর করে পৌঁছে দুই এনে 2 পকেটে লই বাড়িতে আসে। বাড়িতে আসার পরে একখান ঘরের আল্লাহর ভিতরে রাখছে, আর একখান শুক্রবারে লগা করে মসজিদে আনছে। তো মসজিদে আনি, ঠিক মসজিদের দরজা সোজা জুতা এনে রাখছি, স্বর্ণ জুতা রাখি। এক পাশে বসে রয়েছে, যখন নামাজ শেষ হইলো, শেষ হওয়ার পরে মানুষ যখন বার হইতেছে আস্তে আস্তে, তো সামনে দেখতেছে স্বর্ণ জুতা। তো মুসলমানরে খাইছে স্বর্ণ জুতা না। তো উজিরা কয় খবরদার, কয় সাবধান। কি কয়? এটা ফেরেস্তা জুতা। কার জুতা? এই জুতা ফেরেস্তা রাখি গেছে। তো ফেরেস্তা জুতা, তো এখন কি করা? এই জুতা এই জন্য, যদি এই জুতা ধুয়ে যদি যাদের রোগ আছে, মানে যেই সমস্ত রোগ ব্যাধি আছে, জুতাইয়ান দুই খাইলে রোগ ভালো হয়ে যাবে। এইবার সবাই মসজিদের মুসল্লি সহ পুরা দেশের লোক বেগুন জুতা দুটো পানি খায়। কিলে কত ফেরেস্তার জুতা রয়ে গেছে, জুতার পানি খায় ভালো হয়ে যাবে। এবার বাদশাহের উজিরে যাই, কইল উজির, বাদশাহ সাহেব, ও একটা কথা শুনবেন। কি? ও আপনার দেশের প্রজা যারা আছে, সবাই জুতা দুই পানি খাইতেছে, স্বর্ণ জুতা। কিনলে ওই ফেরেস্তা জুতা কেন আই গেছে, জুতা এন দুই খাইলে ব্যাগে ভালো হয়ে যাবে। আপনার তো রোগে কেন আছে? কি আপনার ফেরে বেদনা আছে না? আছে। আপনি যদি জুতা দুই পানি কেন, আপনি ভালো হয়ে যাবে। বাদশাহ, হ্যাঁ ঠিক, চলছো মাথা। তো বাদশাহ আই জুতা এন দুই সুন্দর করে, বাদশাহ পানি গেছে খাই। এবার উজিরা বাদশাহ রেখো, বাদশাহ জুতা এন কার? আপনি কইতে পারবেন নি? কার? জুতা দুই আমি রেখছি। কি কস? ফেরেস্তা কি জুতা একটা আনে না 2টা আনে? 2টা। একটা কেন? কি ফেরেস্তা? না, ফেরেস্তার জুতা না, আমার জুতা। তাহলে আমাকে একটা সুযোগ দেয়, আমি বাড়িতে যাই। তো যা, তো যাই বাড়িতে জুতা জিয়ান বানাইছে, 2 বানাইছে না, হিয়ানও আনছে। এই দনগান পায়ে দিয়ে এবার হাঁটতেছে। দেখছেন নি? এটা আমার জুতা। আচ্ছা বাদশাহ, আপনার ফজরা না পাগল হয়ে গেছে? বাবা বুঝলাম, কেরাকে জিজ্ঞাসা করেন 2 পানি খেয়ে ভালো হয়ে যায়। আপনি একজন রাজা, আপনাকে বাদশাহ দেশের, আপনি কোনো জিজ্ঞাসা করলেন না? কৌজির, তোর কথা ঠিক, আমার দেশের মানুষ বেগুলো পাগল হয়েছে, আমিও পাগল হয়েছি। তোর কথা ঠিক, যা তোরা মাফ করে দিলাম,
আর তখন এই রাজা তার উজিরের বিশাল একটা পদের মালিক বানিয়ে দিয়েছে। এখন এটা আমাদের দেশের অবস্থা তাই হয়েছে। আমাদের দেশের রজা ফাজা আমরা যারা আছি, আমাদের কথার কোনো কি নাই, মিল নাই, আমরা কে কুম্মি চলে সেটাও কি ঠিক নাই। এই জন্য আল্লাহ আসলে আমাদেরকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করা কি দরকার আছে। অবশ্যই আমরা আল্লাহর কাছে আল্লাহকে পানো, আল্লাহ আমাদেরকে সকল প্রকারের অন্যায় অপরাধ থেকে হেফাজত করেন। তো এই যে আমি বলছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রের বেলা তাহাজ্জুদ আদায় করতেন, এক দাঁড়া অবস্থায় এত লম্বা সময় দাঁড়ায় রাখতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনো পাও ফেটে যেত, ফুলে যেত। এমন অবস্থা, এত বেশি রাসূল আল্লাহর সামনে দাঁড়ায় থাকতেন। তো রাসূল তো কোনো গুনাহ নাই, এরপরে কেন দাঁড়াইতেন? আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য। তো আমরা আল্লাহর এই জমিনে এত কিছু ভোগ করি, এত কিছু খেয়ে, এরপরও কেন আমরা আল্লাহ শুকরিয়া আদায় করবো না? আল্লাহ আমাদেরকে একটা হায়াত দান করলেন, আমাদেরকে শক্তি দান করলেন, আমাদের রিজিকের ব্যবস্থা করলেন, আমাদের ক্ষমতার ব্যবস্থা করলেন, খাওয়ার ব্যবস্থা করলেন, সব কিছু ব্যবস্থা করলেন। এরপরও আমরা আল্লাহর জন্য কি নামাজ পড়তে পারি না? আরে ভাই, তাহাজ্জুদ আমার বাদ দেন না, 5 ওয়াক্ত নামাজ একটু পড়েন না। ইন্না সলাতা তানহা তোমাকে দুনিয়ার সকল প্রকারের অন্যায় অপরাধ থেকে হেফাজত করবে, অন্যায় অপরাধ থেকে হেফাজত করবে। আমরা নামাজ পড়তে পারি না, এই জন্য আল্লাহ আমাদেরকে কি হেফাজত করে না। এই জন্য আমাদেরকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে যে আমলগুলি করতেন আমাদের করার জন্য বলছেন, ওই আমলগুলো আমরা করার জন্য চেষ্টা করবেন। আরেকটা কথা বলবো, ছোট্ট একটা মাসালা বলে দিই, যেহেতু এটা মহরম মাস, এই মহরম মাসের আলোচনা ইনশাআল্লাহ আমি আগামী জুমায়, এরপর জুমায় করব। মহরম মাসের 3টা রোজা আছে। কয়টা রোজা আছে? আশুরার দিন একটা, আশুরা আগে একটা, পরে একটা, এই 3টা রোজা আমরা রাখবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আশুরা দিবসের রোজা রাখবে, এই রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছলে 1 বছর গুনার কাফারা তৈরি করে দিবেন। অর্থাৎ তার পিছলে 1 বছর গুনাহ কি হয়ে যাবে? ক্ষমা হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা সিয়ামু ইয়াউম আশুরা আতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আশুরা দিবসে রোজা রাখে, আমি আল্লাহর কাছে ধারণা করি যে আল্লাহ তার পিছের পূর্বের 1 বছর গুনার কাফারা, 1 বছর গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই জন্য আরেক হাদিসে আছে, ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাওম আশুরা ওয়া খালিফু ফিল ইয়াহুদ ওয়া সাওম ক্বাবলাহু ইয়াওমা বাদাহু ইয়াওমান। কারণ ইহুদিরা শুধু একটা রোজা রাখতেন, আশুরা রোজা, আশুরার দিনের। এই জন্য আমরা যদি আমরা আশুরার দিবসে 10 তারিখের রোজাটা রাখি, 10 তারিখের রোজাটা রাখি, তাহলে আমাদের ওই ইহুদিদের সাথে মিলে যাবে। এই যে রাসূল বলছে আশুরার দিবসে একটা রোজা রাখবা, আশুরার আগে একটা রোজা রাখবা, পরে একটা রোজা রাখবা, মোট 3টা রোজা রাখো। এই 3টা রোজা রাখলে ইহুদিদের রোজার সাথে তোমাদের রোজার কোনো মিল হবে না। আল্লাহ পাক তোমাদের এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবেন। আসলে এই আশুরার রোজাটা হলো ফাকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুস সিয়াম বা'দা রমাজান শাহরুল্লাহিল মুহররম। আগে মহরম, রমজানের পরে, রমজানের পূর্বে একটা রোজা ছিল আশুরার রোজা, মহরমের রোজা। এই রোজাটা সবাই আমরা রাখতাম। যখন রমজান মাসের রোজা ফরজ হয়েছে, আশুরার রোজাটা নফল হয়ে গেছে। কে রাখলে, যে রাখলে সওয়াব হবে, না রাখলে গুনাহ হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশুরার দিবসের রোজাটা রাখার তৌফিক